আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। শুধু আজকে না, গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তবে বৃষ্টির মধ্যেও আমাকে আজ বাইরে বের হতে হলো, কেননা ভার্সিটিতে একটা কাজ ছিল, কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল, এই জন্যই যেতে হলো। আর রাস্তার মধ্যে দেখলাম এসে কিছু লোক অনেকগুলো মাছ নিয়ে বসেছে, আর মাছগুলো ছিল বিশাল আকৃতির। আর সবাইকে দেখছিলাম যে মাছগুলো দেখছে এবং ভিডিও করছে। তো আমি ভাবলাম যে আপনাদেরকেও মাছগুলো দেখাই। আসলে মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে মাছগুলো দেখতে অনেক বড়। আমার মনে হয় একটা 20 থেকে 25 কেজি হবে। মাছগুলো আসলে কেমন হবে খেতে সেটা বলতে পারছি না। আমার মনে হচ্ছে যে এগুলো যে চাষের মাছগুলো আছে সেগুলো। আর এই মাছগুলো যতটাই বড় হোক না কেন, এর স্বাদ কিন্তু ততটা পাওয়া যায় না। তবে এরই মধ্যে কলেজের সামনে চলে এসেছি। এখন আমি কলেজের গেটের সামনে রয়েছি, ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম, ওরা যদি আসে তাহলে যাব। এই যে অলরেডি কলেজের ভিতরে চলে এসেছি। তো ভিতরে এসে দেখলাম যে এখানে কেউ নেই। আর নিচে দেখছিলাম যে আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই বোনেরা ক্যালিগ্রাফি করছে। আসলে চিত্রর মাধ্যমেও যে প্রতিবাদ জানানো যায়, এটা কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের দিকে তাকালে ভালোভাবে উপলব্ধি করা যায়। এই জুলাই মাসটা 2024 সালের জুলাই মাসটা যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় বলতে গেলে বাংলাদেশের মানুষ যে কিভাবে এই জুলাই মাসটা পার করেছে, সেটা আসলে বাংলাদেশের মানুষই জানে। কত প্রাণ ঝরে পড়েছে, কত মানুষজনকে যে হত্যা করা হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা যে সঠিকভাবে গণনা করা হয়েছে সেটাও কিন্তু না। কিভাবে যে আমাদের বাংলাদেশের এই ছাত্র জনতাকে হত্যা করা হলো বা গণহত্যা করা হলো, প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা কলেজ, এমনকি স্কুলের শিক্ষার্থী, আরও যদি ভালোভাবে বলতে যাই যে ঘরের ভিতরে যে মানুষগুলো ছিল, একটা শিশু পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। একটা শিশুকে পর্যন্ত জীবন দিতে হয়েছে, গুলিবিদ্ধ হতে হয়েছে। আর কি বলবো, কিছুই বলার ভাষা নেই আমাদের। এটা হয়তো আমাদের বাংলাদেশ বলেই সম্ভব। তবে 2024 সালের ঘটনাটা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে কলেজে এসে দেখলাম আমাদের ডিপার্টমেন্টেরই ছোট ভাই বোনেরা, তারা প্রতিটা দেয়ালে তাদের মনের কথাগুলো লিখছে, ভাষায় প্রকাশ করছে, চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের মনের কথাগুলো প্রকাশ করছে। আসলে কি আর বলবো, বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় এখন এই চিত্র। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা কলেজেই প্রায় একই চিত্র। তবে আমরা সবাই আশা রাখব এবং মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করব যাতে 2024 সালের মতো কোনো ঘটনা আবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে না ঘটে। এরকম জুলুম অত্যাচার যেন আর কখনোই বাংলাদেশে না ঘটে, আমরা সবাই এটাই চাইব। আর এটার জন্য কিন্তু আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। আমরা যেটাই করি না কেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তো প্রতিটা জনগণেরই এটা এখন দায়িত্ব। 2024 সালের এই জুলাই মাসে এবং আগস্ট মাসে কত মায়ের বুক যে খালি হয়েছে, কত ভাই বোন যে নিহত হয়েছে, আমরা যে আমাদের কত ভাই বোনদেরকে হারিয়েছি, সেটা আসলে সঠিকভাবে বলাও বাহুল্য। কেননা অনেকেরই এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, এমনকি তাদের সন্তানদের লাশগুলো তারা সঠিকভাবে পাননি। তবে আমার কাজ ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে, আর একটু ওয়েট করছিলাম টিচারদের জন্য, এই কারণে এই ভিডিওগুলো করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।